নমস্কার বন্ধুরা, গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি একটা জায়গায় বেরোবো, তবে তার আগেই আমি বাড়িতে যে কাজগুলো করলাম, দেখুন এই যে পাইপটা দেখছেন রান্নাঘরের, এটা ইঁদুরে কেটে নষ্ট করে দিয়েছে। পাইপটা চেঞ্জ করতে হবে, কিছুতেই এটা খুলতে পারছিলাম না, তাই পাটকাঠি ধরিয়ে পাইপটা একটু গরম করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি খোলা যায়। প্লাস্টিকের পাইপ একটু গরম করে নিলেই খোলা যায়। দেখুন খুলে ফেলেছি। গরম পাইপটাকে আমি একটা কাপড় দিয়ে ধরে একটু টান দিতেই খুলে গেল, আর জল বার হয়ে এখানে বেশ ময়লা জমেছিল। পুরো রান্নাঘরটাই ভালো করে ধুয়ে নতুন পাইপ লাগিয়ে পাইপের মুখটা বাইরে বার করে দিলাম যাতে বেসিনের জলটা বাইরে বার হয়ে যায়। রান্নাঘরে কদিন থেকে বেসিনের জলে ভর্তি হয়ে যাচ্ছিল, কারণ বড় ছুঁচোতে বোধহয় পাইপটা কেটে দিয়েছিল। সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি সকালের। এবার একটু চা করেছি, লিকার চা খেয়েই বসিয়ে দেব সকালকার রান্না। সকালে শুধু ভাত হবে আর একটু তরকারি হবে, আলু বেগুন দিয়ে একেবারে তরকারি চড়িয়ে দেব, মানে সেদ্ধ তরকারি যেটা হয় সেটাই হবে। বাটি করে একেবারে চাপিয়ে দেবো, কড়ার কোনো ব্যবহার হবে না। পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম সর্ষের তেল। সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। তরকারিটা এদিকে সেদ্ধ হতে থাকুক, আর আমি বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিচ্ছি। একটু টমেটো দিয়ে দিলাম। সকালে রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস আপ করে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘরে চাবি লাগিয়ে দিলাম, সবাই রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আমরা যেখানে যাচ্ছি, যেতে যেতে আপনারা বুঝতে পারবেন, একটা বড় বাজার পড়ে প্রথমে। আর এই যে আমরা বাসে করে যাচ্ছি, এটা একটা বড় বিএসএফ ক্যাম্প। এই ক্যাম্পের পাশ দিয়ে আমাদের কৃষ্ণনগরের মেন রোড চলে যায়। দেখতে দেখতেই আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি। এই যে কৃষ্ণনগরের পৌরসভার সামনে দিয়ে এখন আমাদের গাড়িটা পাসিং হলো। এরপর চলে এসেছি একেবারে স্টেশনে এসে টিকিট কেটে ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেন মোটামুটি 1 ঘন্টা দেরিতে ছাড়বে। একটু তাড়াতাড়ি স্টেশনে চলে আসলে ট্রেন ঢোকার সাথে সাথেই সিট নিয়ে বসা যায়, নাহলে ট্রেনে ভীষণ ভিড় হয়। এই যে ব্যাগপত্র গুছিয়ে ছেলে মেয়ে আমরা সবাই ওয়েট করছি। টিকিট কাটা হয়ে গেছে। খানিকটা বাদে ট্রেন ঢুকে গেছিলো। ট্রেনে উঠে আমরা লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম আর পানি ফল কিনেছি। আমার মেয়ে পানি ফল খেতে বেশ ভালোবাসে, তাই ওকে পানি ফল কিনে খাওয়ালাম। তারপর আমরা চলে গেছিলাম টয়লেটে। টয়লেট থেকে ফেরার সময় কৃষ্ণনগর স্টেশনের গায়েই একটা মায়ের মন্দির আছে, সেই মন্দিরে আমার মেয়ে যেতে চাইলো, নিয়ে গেলাম। তবে মায়ের মুখটা আমরা দেখতে পাইনি, কারণ দিনের বেলা তো, তাই কাপড় দিয়ে মায়ের মুখ ঢাকা ছিল। মায়ের দর্শন আমরা পেলাম না। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে আমরা কোথায় যাচ্ছি, অপেক্ষা করুন বলবো। টয়লেট থেকে ফিরে আসছি দ্রুততার সঙ্গে, কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ট্রেনে উঠেই একটু অপেক্ষা করতেই ট্রেন ছেড়ে দিল। এই যে দুটো বাচ্চা আমাদের সামনে আছে, একজন মোবাইলে ব্যস্ত আর একজন ঝালমুড়ি খাচ্ছে। কৃষ্ণনগর থেকে আমরা দুপুরের ট্রেনে রওনা দিয়েছি। ট্রেন সবেমাত্র ছাড়লো, এখনও ট্রেনে স্পিড নেয়নি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে বাইরেটা। আর এই যে আমরা ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সকলে ট্রেনে বসে আছি। দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। মোটামুটি 2.5 ঘন্টা লাগে কৃষ্ণনগর থেকে শিয়ালদা মেন স্টেশন। বিকেল হয়ে গেছে, সূর্য ডুবছে। আমরা এই সময় শিয়ালদাতে ঢুকছি। শিয়ালদা স্টেশন থেকে একটা ট্রেন আমাদের ট্রেনটাকে পাসিং করে বেরিয়ে গেল। এরপরে আমরা আমাদের ফ্ল্যাট যেটা ভাড়া নেওয়া আছে সেখানে পৌঁছে গেছি। ছেলে মেয়েকে পড়াশোনার জন্য কলকাতায় ভর্তি করেছি, তাই তাদেরকে রাখতে এসেছি। এখন স্নান সেরে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। স্নান সেরে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি। তারপর চা, বিস্কুট, মুড়ি এটা খাওয়া হচ্ছে। দুপুরে আমাদের তেমন কিছু খাওয়া হয়নি, সেই সকালে খেয়েছি। এখন চা বিস্কুট খেয়ে নিলাম, সঙ্গে চপ ছিল। এবার রাতে রান্না বসিয়ে দিয়েছি। রাতের রান্নার মধ্যে হবে ভাত হবে, আর মাছের ঝোল হবে আলু দিয়ে, আলু পোস্ত হবে, আর মুগের ডাল হচ্ছে। নিরামিষ পনিরের একটা তরকারিও করে রেখে যাব, কারণ ছেলে মেয়েরা এখানে রয়ে যাবে। আমি আমার হাজব্যান্ড আবার আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাব, কারণ তারা পড়াশোনার জন্য একসঙ্গে 2 ভাই বোন এখানে থাকে। রেন্টে ফ্ল্যাট নেওয়া আছে।
সেখানেই থাকে। আর এই যে হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদটা ঢেলে রাখলাম। ওরা দুই ভাই বোনে যেহেতু থাকে টুকিটাকি রান্নাবান্না পারে, যেমন বাটিতে করে আলুর চচ্চড়ি বা ডিম সেদ্ধ, ডিম ভাজা, এগুলো টুকিটাকি প্রয়োজন হলে করে নেয়। আর আমি সপ্তাহে 2 দিন আসি, সেই 2 দিনে পনির, মাংস, মাছ, ডিম বা বিশেষ কোনো সবজি ওদের জন্য রান্না করে ফ্রিজে তুলে রেখে যাই। ওরা ভাত করে নিজেদের মতো তরকারি বার করে খেয়ে নেয়। নিরামিষ আমিষ 2 রকমই করে রাখি। ডালটা হয়ে গেছে, এদিকে আলু পোস্ত বসিয়ে দিয়ে পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি। আলু পোস্ত, মুগ ডাল আর পনিরের তরকারিটা নিরামিষভাবে রান্না করে ফ্রিজের উপরে শেলফে রেখে দেবো। পনির রান্নার জন্য মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফ্যাটানো টক দই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে পনির ঢেলে দিচ্ছি। আমার ছেলে দই পনির খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে 2টো কড়াতেই একসঙ্গে তেল গরম করে নিয়েছি, মাছ ভেজে নেব। অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই মাছগুলো 2টো কড়াইতে একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন রাত্রি 10টা 15 মতো বাজছে। আর মাছের জন্য এবার একটা মশলা রেডি করে নিয়ে মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে। এদিকে একটা কড়াইতে মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, আর অপর কড়াইতে মাছের জন্য আলু ভাজতে রেখেছি। মাছের ঝোল হয়ে গেল। আর এদিকে তেঁতুলের চাটনিও বসিয়ে দিয়েছি। তেঁতুলের চাটনি আবার আমার মেয়ে খেতে ভালোবাসে। রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়ে খাবারগুলো ঠান্ডা করতে রেখে ফ্রিজ মুছে নিচ্ছি। ফ্রিজটা যেহেতু অনেক দিন চলেনি, মানে যেহেতু রেন্টে ছিলাম আমরা এখানে, পুজোর ছুটিতে ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম বাড়িতে, তারা বাড়িতে মোটামুটি 20-25 দিন মতো ছিল, যার কারণে ফ্রিজটা চালানো হয়নি। তাই ফ্রিজের ভেতরে একটা ভ্যাপসা গন্ধ হয়েছিল। ফ্রিজের ভেতরটা ভালো করে মুছে নিলাম। উপরের থাকা দুটোতে নিরামিষ খাবারগুলো রাখলাম, আর নিচের থাকাতে রাখলাম আমিষ খাবার। সমস্ত কিছু ঢেকে ফ্রিজ বন্ধ করে দিলাম। আমি আগামী দিন সকালবেলায়, মানে ভোরবেলায় বাস ধরে বেরিয়ে যাব। এখন রাত্রি 12টা 36 মতো বাজছে। সমস্ত কাজকর্ম শেষ হয়েছে, বাসন ধোয়া, কড়া মাজা, এই কড়াতেই আমি রান্নাবান্না করেছিলাম। আবার আগামী দিন 4:30 নাগাদ উঠে রেডি হয়ে 5:30টার সময় বেরিয়ে যাব, কারণ শিয়ালদার থেকে 6:55 ট্রেন আমাকে ধরতে হবে। সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে গোপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।